শুভ বিকেল। এখন বিকেলবেলা। তো সৌম্যর বাবা এই তো বিকেলে বাজার করে নিয়ে এসছে, কাঁচা বাজার আবার অন্যান্য বাজার। তো কাঁচা বাজার শেষ হয়ে গেছিলো, আর অন্যান্য শুকনো বাজারও শেষ হয়ে গেছে, যেমন ডাল। তো এই তো কাঁচা বাজারগুলো আমি সব বের করতেছি ব্যাগ থেকে, যে অনেক সুন্দর তরতাজা বাজার। ঢেঁড়স নিয়ে আসছে, পুঁই শাক, মিষ্টি কুমড়া, চিচিঙ্গা, তারপরে এদিকে আবার আমও নিয়ে আসছে অনেকগুলো। এই প্রথম আমাদের বাসায় আজকে আম নিয়ে আসলো। এর আগে আম অনেকবার আনতে চেয়েছে, তো ওগুলা তো কার্বাইড দেওয়া। তো আমের ব্যাগ খুলে দেখি একটা জমজ আম। তো আমটা লাভের মতো, দেখতে ভালোই লাগতেছিল। তো এই তো এগুলা হিমসাগর আম। আর নিয়ে আসছে বাদাম, ডাল, 2-3 রকমের ডাল, সস শেষ হয়ে গেছিলো, সস। আবার এদিকে জিরা, লবণ, আরও অনেক কিছু শেষ হয়ে গেছে। তো একবারে বাজার করলেও একবারই নিয়ে আসে, কারণ প্রত্যেক দিন বাজার করার সময় হয় না। তাই মাসের বাজারও একবারেই নিয়ে আসে, যেগুলো বাজার নষ্ট হয় না, শুকনা জিনিস, সেগুলো একবারেই নিয়ে আসে 1 মাসের জন্য। তো আমি তো ডালগুলো সব বয়ামের মধ্যে ভর্তি করতেছি, এগুলো আমাদের 1 মাস চলে যাবে। তো যেখানকার জিনিস সেখানে রেখে দিচ্ছি। বুটের ডাল, মসুরের ডাল, বুটের ডাল আর মুগের ডালগুলো এখন আর ভাজলাম না, পরে এক সময় ভেজে রেখে দেবো, তাহলে নষ্ট হবে না। তো তারপরে সন্ধ্যা হয়ে গেছিলো। সন্ধ্যা প্রদীপ দেওয়ার পর কিছু কাজকর্ম ছিল, ওগুলো করে টরে এখন রাতে। তো এই তো রাতের খাবার দাবার আমি আমার মেয়েকে দিয়ে দিচ্ছি, ও আবার তাড়াতাড়ি ভাত খায়। তো আজকে ডিম কষা করছিলাম, পটল ভাজা আর পটল আলু ভর্তা আর শসা। তো ওর আবার আমার মেয়ের ডিম কষা খুবই ওর প্রিয়। তো ও খেতে বসে দেখে যে ডিম কষা, ওকে দেখে তো খুব খুশি যে ওর প্রিয় জিনিস রান্না হয়েছে। তো খাওয়া দাওয়া তারপরে আমরা পরে সবাই খেয়ে নিছি। খাওয়া দাওয়া শেষ করেই তো বাসন মাজতে চলে এলাম। রাতে আমি এঁটো বাসন রাখি না পরের দিনের জন্য, যত রাতেই হোক আমি সব বাসন পরিষ্কার করে আবার রান্নাঘর পরিষ্কার করে রাখে দিই, এটা আমার অভ্যাস। এঁটো বাসন রাখলে আমার কেমন জানি লাগে। তো এই জন্য আমি আর অনেকে দেখি যে পরের দিন বাসন মাজে সকালে, তো আমার এটা আবার অভ্যাস নেই। আমার যতই খারাপ লাগুক তবুও আমি রাতের এঁটো বাসন রাখি না। তো এই তো মহিলাদের যা কাজ, রাতের রুটিন প্রায় একই। খাওয়া দাওয়া শেষে সব বাসন পরিষ্কার করা, আর রাতে একটু বাসন বেশি হয়, কারণ তরকারি পাতি বাটিতে রাখতে লাগে, এই জন্য বাসনপত্র একটু বেশি হয়। তারপরে এই তো সিঙ্কটা পরিষ্কার করে নিই। সারাদিনের যত ময়লা আবর্জনা, সারাদিন তো আর পরিষ্কার করা হয় না, কাজকর্ম করতে লাগে। এই জন্য রাতের বাসন মাজার পরে তো আর কোনো কাজকর্ম থাকে না, এই জন্য প্রায় প্রতিদিনই বেসিনটা সুন্দর করে পরিষ্কার করে নিই, কারণ পরিষ্কার না থাকলে তেলাপোকার খুব উপদ্রব, তেলাপোকা হয়। আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে তেলাপোকার বেশি আসে না। তো এই তো বেসিন পরিষ্কার করার পর তারপরে চুলার আশেপাশ আমি সব পরিষ্কার করে দিচ্ছি। আমার ম্যাজিক চুলা, মানে ইন্ডাকশান চুলা আর গ্যাসের চুলা পাশাপাশি। তো এই তো ইন্ডাকশান চুলাটাও মুছে নিচ্ছি। এই চুলাটা অনেক দিনের, তাই একটু হালকা স্পট পড়ে গেছে তেলের, যেহেতু সবসময় রান্না করা হয়।
গ্যাসের চুলাটাও অনেক দিনের। তো আমার ক্লিন করা শেষ। এই হচ্ছে ফাইনাল লুক। সব বাসন উপর করে দিয়েছে, কালকে সকালে ওগুলো যেখানকার জিনিস সেখানেই গুছিয়ে রাখবো। তো পরিষ্কার পরিচ্ছন্ন করার পর তারপরে আসলাম এই তো দুধ জাল দিতে। প্রতিদিন রাতে শোয়ার আগে দুধ খেয়ে শুতে যাই। তো দুধ খাওয়া সবার জন্যই ভালো। তো আমিও নিলাম 1 গ্লাস, আর সোহমের বাবাকেও দিয়ে দিলাম। আর সোহমকে বাবাকে আগেই বিকেলেই দিয়ে দিই, ওরা বিকেলে খায়। আর আমরা দুজনেই তো রাতের খাবারের পরেই খেয়ে থাকি। তো তারপর চলে এলাম বেসিনে ব্রাশ করতে। রাতে রাতে একবার ব্রাশ করি, সকালে একবার ব্রাশ করি। তো রাতে খাওয়ার পরে ব্রাশ করে নিচ্ছি, জাল দিয়ে রাখলাম, নাহলে আবার নষ্ট হয়ে যাবে। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আগামী ব্লগ দেখার জন্য শুভেচ্ছা রইল। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। তো বাহিরে আবার মুষলধারে বৃষ্টি পড়তেছে। তো এই তো ব্রাশ করে আমি একটু বাহিরের বৃষ্টি দেখতে যাব। সেই পর্যন্ত গুড নাইট।